বিএনপি ও জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধায় এই সংলাপ শুরু হয়েছে। সেখান থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, জানাবেন বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে আপনি জানেন যে ফরেন সার্ভিস একাডেমিতে বলছিলেন যে সুগন্ধায় শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের একটি ডাক দিয়েছিল, অর্থাৎ দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় আজকে ফরেন সার্ভিস একাডেমিতে সুগন্ধায় বৈঠক শুরু হয়েছে বিকেল 4টায়। যদিও বিকেল 3টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে। আজকের এই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে বৈঠকে। জামায়াত ইসলামের আমির মাওলানা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছিল এই আজকের বৈঠকে। এছাড়া এলডিপি, এনডিএম সহ অন্তত 12টি রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিকেল 4টার আগেই ফরেন সার্ভিস একাডেমিতে তারা এসে পৌঁছেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক 4টায় প্রবেশ করেছেন ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেইখানে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে যে প্রথম দফার যে বৈঠক সেটি আসলে শুরু হয়েছে। এবং আজকের বৈঠকটি এই কারণেই খুব গুরুত্বপূর্ণ যে দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রবাদী সংগঠনের অর্থাৎ হিন্দু সংঘর্ষ পরিষদের যে হামলা, তার প্রেক্ষিতে নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এবং ভারতে দুই দেশের মধ্যেই রাজনৈতিক কিছু উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই উত্তেজনার প্রমোশনে মূলত আসলে তাদের যে কার্যকরী পদক্ষেপ নেওয়া কি হতে পারে সেই বিষয়গুলি আসলে আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা। এছাড়া আগামী দিনের নির্বাচন কিংবা অন্যান্য বিষয়গুলো আলোচনা হওয়ার কথা আমরা জানতে পেরেছি। তবে বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক শুরু হয়েছে এবং আমরা জানতে পেরেছি আগামীকালও নাকি এই ধরনের একটি বৈঠক হওয়ার পথ রয়েছে। তবে এলডিপির প্রতিনিধি দল এসেছেন কর্নেল অলি আহমেদের নেতৃত্বে। তারা আসলে বৈঠকের আগে বেরিয়ে গেছিলেন। কিছু ভুল বোঝাবুঝির কথা বলা হয়েছে এখান থেকে। মূলত আজকের যে বৈঠকটি আমরা হয়তো আরো কিছু সময় অপেক্ষা করা লাগবে ঠিক কি বিষয়ে আলোচনা হবে সেই বিষয়গুলি জানার জন্য। এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সবশেষ খবর আমার কাছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।